হ্যালো বিজ্ঞানী, কিভাবে এই কাটিং মেশিনটি তৈরি করেছি আজকে তোমাদেরকে তা দেখাবো। তো শুরু করা যাক। এর জন্য প্রথমে একটি প্লেন শিটের টুকরো নিতে হবে, ঠিক এরকম। এর মাঝ পয়েন্টে ফুটো করতে হবে যেন এটিতে স্ক্রু লাগানো যায়। ফুটো করা শেষ। এখন এখানে ভালোভাবে স্ক্রুটি লাগিয়ে নিতে হবে এবং পুরাতন কলম থেকে ছোট্ট একটা অংশ এমনভাবে কাটতে হবে যেন মোটরের এক অংশ এর মধ্যে লাগানো যায় এবং এই স্ক্রুর সাহায্যে প্লেন শিটের অংশটি ভালোভাবে লাগানো যায়। এখন একটি মার্কার নিতে হবে। আপনারা চাইলে কলম অথবা পেন্সিলও নিতে পারেন। তারপর মোটরের ডিসি ভোল্ট দিতে হবে। ডিসি ভোল্ট দেওয়ার সাথে সাথেই মোটরটি ঘুরতে থাকবে, সেই সাথে প্লেন শিটটিও ঘুরতে থাকবে। এখন এই ঘূর্ণয়মান প্লেন শিটে আমরা মার্কার অথবা পেন্সিল অথবা কলম দিয়ে দাগ দিব, তাহলে গোল আকৃতির একটি সমান দাগ হবে, অর্থাৎ সমান ব্যাসার্ধে দাগ হবে। দাগ দেওয়া হলে একটি কাঁচির সাহায্যে ভালোভাবে কাটতে হবে। এখন কাটাকাটি শেষ। পেন্সিল দিয়ে দাগ দিতে হবে যেন ব্লেডের যে দাঁতগুলো হবে এই দাঁতগুলো সমান আকৃতির হয়। মূলত পেন্সিলের সাহায্যে এভাবে করে দাগ দিয়ে নিতে হবে। এখন কাঁচির সাহায্যে দাঁতের মতো আকৃতি করে কাটতে হবে। এখন পুনরায় এই কলমের সাথে স্ক্রু দিয়ে ব্লেডটিকে আটকাতে হবে। কাটিং মেশিনের মেইন বডি তৈরিতে এখানে আমি ব্যবহার করেছি কাগজের তৈরি কার্টুন এবং গ্লু গানের সাহায্যে এগুলোকে অ্যাসেম্বল করেছি। আর কিভাবে অ্যাসেম্বল করেছি তা দেখতে থাকো। মেইন বডিটি অ্যাসেম্বল করা শেষ মোটামুটি। এখন মোটর বসানোর পালা। মোটরটিকে কিভাবে বসাবো তা আগে দেখে নিলাম। এখন গ্লু গানের সাহায্যে মোটরটিকে ভালোভাবে আটকিয়ে দেব।
তো তৈরি হয়ে গেল আমাদের মিনি কাটিং মেশিন। এখন টেস্ট করার পালা। তো চলো টেস্ট করে দেখি।